রমজানের বাইরে যা ইবাদত করতাম, রমজান আসার পরে ইবাদত তাই ছিল না, আরো বেড়েছে। বাড়ার কারণে রমাদান কে মাবুদ দান করেছেন এই উম্মতের গুনাহ খাতা পরিষ্কার করে তাকে নতুন জীবন দেবার জন্য। এজন্য রমজান মাসের রোজা রেখে যখন কোনো ব্যক্তি ঈদের নামাজ পড়ে ফিরে যেতে থাকে, ঈদের নামাজে আসার সময় ফেরেশতারা অলিতে গলিতে দাঁড়িয়ে তাকে সালাম দিতে থাকে, কারোর সাথে মুসাফা করতে থাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে। নামাজ পড়ে যখন ফিরে যায়, রব্বুল আলামিন ঈদের জামাত চলাকালীন মানুষ যখন আসতে থাকে তখন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। বাহা বিহিম মালাইকাতা, ফেরেশতাদেরকে সাথে নিয়ে গর্ব করে জিজ্ঞেস করেন, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা মালাইকাতি, ও আমার ফেরেশতারা বলো তো দেখি, যে মজদুর তার দায়িত্ব ঠিকমতো পালন করলো তার বিনিময়ে কি হওয়া উচিত? ফেরেশতারা বলেন, জাযাউহু আই ওয়াফা আজরু, ইয়া আল্লাহ, তার বিনিময়ে তো এটাই হওয়া উচিত, তার প্রতিদান তাকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া। আল্লাহ পাক বলেন, মালাইকাতি, ও আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই, আমার বান্দা বান্দিরা, কদাউ ফারিদাতি আলাইহিম, আমার দেওয়া দায়িত্ব তাদের উপরে যেটা ছিল সেটা যথাযথভাবে পালন করেছে, রমাদানের রোজা রেখেছে। থুম্মা খারাজু ইয়াউজ্জুন ইলা দুআ, এরপরে দোয়া করতে করতে তারা ঈদগাহের দিকে যাচ্ছে, তারা আমার কাছে চাচ্ছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের শপথ, আমার প্রতাপের শপথ, ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমার মর্যাদা, আমার উচ্চ আসনের শপথ, ওয়া কারামি, আমার সম্মানের শপথ, লা উজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিব। তারপরে ঈদের নামাজ পড়ে যখন ফিরে যেতে থাকে, মাওলায়ে পাকের পক্ষ থেকে ঘোষণা হতে থাকে, কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম